আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আজকের দিনটা কেমন কাটলো বা কোথায় কোথায় ঘুরতে গেছেন, কে কোথায় আছেন, কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার দিনটা খুব খারাপও যায় নাই, আবার খুব ভালোও যায় নাই, আছে মোটামুটি। কারণ আমি কোথাও ঘুরতে যাইতে পারি নাই। আর তাছাড়া বিকেলে কি করব ভাবতেছিলাম, তো ভাবলাম যে যাই হোক একটু ছাদের থেকে ঘুরে আসি ছেলেকে নিয়ে, কারণ বাইরে যাওয়ার মতো মন মানসিকতা নাই। আর তাছাড়া বাইরে একা একা ঘুরতে যাইতে ভালোও লাগে না, যেহেতু ওর বাবা বাসায় নাই, কারণ ওর বাবা আজকের দিনে বন্ধ পায় নাই। আমি আগেই বলছিলাম আপনাদের আরেকটা ভিডিওতে যে ওর বাবার হচ্ছে শীতের একটা সিজন আছে, মানে ওটাতে হচ্ছে ওদের সিজনাল ব্যবসা, শীতে ওদের ব্যবসাটা একটু বেশি ভালো যায়, কারণ যেহেতু ওরা শীতের কাপড়গুলো বিক্রি করে। তো সেই কারণে হচ্ছে ছুটি নিতে পারে নাই, আর বাইরে আমরা যেতে পারি নাই। তো ছেলের মন ভালো রাখার জন্য ঘরেই টুকটাক পতাকা দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি, আর হচ্ছে ঘরে একটু ভালো মন্দ রান্না করছিলাম। তো ওই ভিডিওগুলো আমি করতে পারি নাই, যেহেতু একা একা রান্নাবাড়া করছি, সব জোগাড় যন্ত্র করছি, একা একা করতে পারিনি ভিডিও। তো ভাবলাম বিকেলে ছাদে যাই, ছাদে গিয়ে একটু হাঁটি, একটু ভিডিও করি, আর আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। আমি হচ্ছে আজকে একটু কাপড় পরছিলাম, কারণ সবাই যেহেতু সব জায়গায় ঘুরতে যাচ্ছে, আমি তো ঘুরতে যেতে পারছি না। তো ভাবলাম যে যাই হোক হালকা পাতলা একটু সাজিয়ে একটু কাপড় পরি, তারপরে হচ্ছে একটু ছাদে হেঁটে আসি। তো ছেলেকে নিয়ে ছাদে গেলাম, ছেলে হচ্ছে ছাদে গিয়ে আর পাশের বাড়ির ছাদের মেয়েরা ছিল, ওদের সাথে খেলতেছে, কথা বলতেছে। আর আমি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম, ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল, ফুলগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে। আর ওখানে কিছু গাছও ছিল, যেগুলোর অনেকগুলো নাম আমি জানি না, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই তো আমি ভিডিও করতেছি, আর আমার কাছে খুব বেশি এই ফুলটা এত ভালো লাগছে, মানে লাল কালারের মধ্যে আমার লাল জিনিসগুলো একটু বেশি আমার কাছে ভালো লাগে। তারপরে এই ফুলটা একটু বেশি ভালো লাগছে, তার কারণে আমি ফুলটা কাছের থেকে ভিডিও করতেছিলাম। তো এই তো এখানে অনেক রকম গাছ লাগানো আছে, যেগুলো হচ্ছে আমাদের যে আন্টি উনি নিজের হাতে এগুলোর অনেক যত্ন করে সে গাছগুলো লাগায়, অনেক সুন্দর করে পানি দেয়, গুছায় গাছায় রাখার চেষ্টা করে। তো এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর হ্যাঁ, আমার ছেলে অনেক দুষ্ট, কি বলবো, ছাদে এসেও সে আমাকে শান্তি দিচ্ছে না। মানে একবার লাঠি ধরতেছে, একবার ওইটা, একবার এইটা ধরতেই আছে। তো ওকে থামাবো না আমি ভিডিও করব বুঝতেছিলাম না। তো এর মধ্যেই আমি যেভাবে পারছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার বাসাটা হচ্ছে একেবারে ফ্লাইওভারের সাথে বা মেন রোডের সাথেই বলতে পারেন। তো আমার জানালা থেকে দেখা যায়, আর জানালা থেকে অনেক শব্দও যায়। আমার বাসায় প্রচুর শব্দ থাকে অলওয়েজ। তো ভয়েস দিতে গেলে হচ্ছে বা রাত্রে জানালা দরজা সব লাগায় তারপর হচ্ছে আমার ভয়েস দিতে হয়। তো এই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে রাস্তার সাথে আমাদের বাসা, ব্রিজের তারপর হচ্ছে রাস্তায় সব কিছুই দেখা যায় অলরেডি। আর আমাদের বাসার সামনে দিয়ে একটা বড় রকমের বিল্ডিং হচ্ছে, সেটা আজকে থেকে না, আমি অনেক ছোট থেকেও বিল্ডিংটার কাজ ধরতে দেখেছি, কিন্তু বিল্ডিংয়ের কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, ওইটার কাজ এখনও চলতেছে। আর এই দেখেন আমার ছেলে, যার কথা আমি বলে শেষ করতে পারবো না, যে নাকি কোনো কথা শোনে না, সারাটাক্ষণ দুষ্টামি করতেই থাকে। আমি ভিডিও করতেছিলাম বলে ও আবার ভ্যাঙ্গাচ্ছে আমাকে, যে দেখো আমি তোমার বন্ধুদেরকে ভ্যাঙায় দিচ্ছি, বলে দাও। তো ওই যে দেখেন উপরে ছাদের ওই মেয়েগুলোর সাথেও দুষ্টামি করতেছে, আর লাঠি নিয়ে বলতেছে কি যেন জয় বাংলা না জয় বঙ্গবন্ধু কী জানি স্লোগান দিচ্ছিল। আর এই যে ওর পিছনে যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেশিন রুম, মানে আমাদের ছাদের উপরে ওই কি বলে পিলার না কি যেন বলে ওগুলা, মানে ওই যে টাওয়ার ওই টাওয়ার আছে, তো টাওয়ারের ওই রুমটা আর কি, ওই রুমের যে মেশিনগুলো আর কি টাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য, ওই রুমটাই আর কি এটা।
তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখান থেকে দেখেন সূর্যটা দেখা যাচ্ছে, কিন্তু ফোনে অত ভালোভাবে বোঝা যাচ্ছে না যে সূর্যটা দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দর। আর আকাশটাও আজকে অনেক সুন্দর। অনেকক্ষণই মনটা অনেক খারাপ ছিল, কিন্তু ছাদে যাওয়ার পরে হালকা হলেও মনটা ভালো হয়েছে। আর এই যে আমি হালকা সাজছি, মানে অতটাও সাজি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।